হাইনো হাই কামিগানানি বলঙ্গ ক্লাইজাক মানখা কঙ্কাল পাটিমুং লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত 3 নং ওয়ার্ড আমসায়া পাটিমুংনো তিয়ে চাইতগুইনাই তমুঙ্গ অংখরজাক তাবুক সরাইবাড়ি থানানি পুলিশ Korakshal fungo bolongo bol nainani thangai bufang tola klaijak mankha kongkal abahai party mungno nokha hankeno koktuma rohor jaka choraibari thanawa party mungni koktuma mankino party mung thayo thangui sogoikha choraibari thanani police party mungna tiye koktumani bisingte saimankha lai thangnai kodongma salromoi Lokhinogor gram panchayat 3 nong ward amsani khorokni borok kamajak tongmani koktuma khoroksa bisingnei sukangte khoroksa taldogromoi kamajak tongmani hanai a khorokno ni bising jeba khoroksani no akong kalangkha hanai tokorok wansok laimani koktoma লাখে করা তাইয়া আমরা বাতিজি একজন আইয়া দেখছো নিকানে একটা রশি লাগাইল আর হাড্ডি ঝুলাইল দেখিয়া গেছন গিয়ালে টান দেহর কাছে কইছেন তখন ফোন করছেন আমারে ফোন করার পরে রাত্রে দেখি আমি কইছি আজ সকালে গিয়া দেখমু না কি হইছে না হইছে এখন সকালে গিয়া আইছি আমরা আইয়া দেখছি মানে এখানে রশির মধ্যে ঝুলাইল গলার ওই জায়গাটা যেমন ধরো রশির মধ্যে ঝুলাইল আর মাথাটা নিচে পড়ে গেছে হাড্ডিও নিচে আছে চপ্পলও আছে এটা দেখিয়া মানে আমরা সন্দেহ হয়েছে তখন গ্রামের মেম্বার সবরে আমরা মানে জানাইয়া সব পুলিশ সব আমরা মানে এখানে আইয়া এখন এটা তদন্ত চলে আজকে সকালবেলা ঠিক 8টার সময় হইব লক্ষ্মীনগর গ্রামের থেকে আমাদের টেলিফোনের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের মৃতদেহের কঙ্কাল পাওয়া গেছে তাদেরকে আমরা গেছি আমরা গিয়ে এই ইনকোয়ারি করি এবং বনগুলো আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে বনগুলি কালেকশন করি প্রাথমিক ধারণা কী হয় আপনাদের কী মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে ইনভেস্টিগেশন চলছে পরবর্তী সময় জানা যাবে কতদিনে পূর্ণ হতে পারে সম্ভবত 2-3 বছর প্রাপ্তবয়স্ক নাকি শিশু কঙ্কাল প্রাপ্তবয়স্ক Party mungno tiye chaitogui tongmungo onkhorjak tabuk choraibari thanani police fiaba tabuk faro mungsa koktuma sawi maniako party mungno kitingoi kesasa jorani bagai nukjakha uflakafla bureau report chini khorang পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় পিএম কুসুম যোজনা যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া বর্তমানে ত্রিপুরার 3500-এরও অধিক কৃষক পিএম কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে আমরা তো এই সোলার জল আগে পাইতাম না খুব কষ্টে আসলাম পাতা খেতে করতাম পারি না ধান চাষ করতাম পারি না সোলার জল এসে আমরা অনেক খুব খুশি সব পারি অনেক ধান চাষ করতাম পারি পাতা খেতে করতাম পারি আমরা মন খুব খুশি আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো পিএম কুসুম প্রকল্প সরকারি ভর্তুকিতে এই পিএম কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর রাজ্য সরকার আপনার পাশে রয়েছে কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প